27শে রমজান নাকি, এটা একটা আস্ত পাগলামি। এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে বক্তব্য দিয়ে লাইলাতুল কাদর 27শে রমজান জাগতে হবে, একাধিক বুখারী মুসলিমের হাদিসের বিরোধী আমল। আর কি যে বুঝছে, ভোর রাত থেকে মাইকে চিল্লাচ্ছে, গাজাল পড়ছে, বক্তব্য দিচ্ছে। তো আপনার একটা বিবেচনা থাকা দরকার, তোমার মাথাতে কি একটুকু কিছুই নাই? একটুকু আল্লাহ ঘেলু দেয়নি? কত মানুষ ইবাদত করছে, তুমি যে চিল্লাচ্ছ তার তোমার অসুবিধা হয় না মানুষের? তুমি এটা অনুভব করো না? আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন, আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার বোধগম্য হয় না কেন? আপনার বোধোদয় হয় না কেন? আপনার মানবতা নাই কেন? পাশে আরেকটা মানুষ সালাত আদায় করছে, কেমনে করে আপনি এখানে বক্তব্য দেন? মানে চিৎকার করে ইবাদত করতে নিষেধ করা আছে, তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো? লাইলাতুল কাদর, লাইলাতুল কাদরের কথার পূর্বেই বলি, আমাদের দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মনে করে আসলে সব কিছু হয়ে গেছে 15ই শাবান। সারা বছরে যারা মারা যাবে, যারা জন্ম নিবে, যা রুজি বন্টন হবে, সবই তো 15ই শাবানে হয়ে গেছে জাল হাদিসের মাধ্যমে। তাহলে আর লাইলাতুল কাদরে কি হবে? অথচ বোঝা যাচ্ছে যে সব কিছুই হলো লাইলাতুল কাদরে। এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে যে 15ই শাবান কিছু না, যা প্রমাণ আছে সব জাল হাদিস। এক থেকে নেই, একটানা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করেন। কে আপনাকে প্রতারণা দিল যে 15ই শাবানে রুজি বন্টন হয়? তো রিক্সাওয়ালা তো রিক্সা ছাড়া বাদ দিয়ে একবারে সারা রাত গোসল করে আতর গোলাপ মেখে লেগে আছে, জেগে আছে, তো কই রিক্সাই চালাচ্ছে সারা বছর? এইগুলো নয়। হ্যাঁ, সব কিছুই হয়, এ কথাই ঠিক। তা হয় লাইলাতুল কাদরে। চলেন লাইলাতুল কাদর, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। খোলা কথা, কোরআন মাজিদ। ওমা আদরাকা মা লাইলাতুল কাদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন কদরের রাত কি? আমি বলি, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করলে যা নেকি হবে, লাইলাতুল কাদরে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। লাইলাতুল কাদরের আরও বিশেষত্ব, তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা, সে রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন। কত হন তা উল্লেখ করা হয়নি, হাজারো লাখো কোটি হতে পারে, সবই হতে পারে। জিবরাইল যেহেতু আসেন, কাজে আরও হাজারো কোটি ফেরেশতা আসতে পারেন। আল্লাহ তাআলা বলেন, এ রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে। কেউ স্বইচ্ছায় আসতে পারে না, তাদের প্রতিপালকের ইচ্ছাই আসেন। এরপরে মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে, দেখেন সব কিছু নিয়ে, সারা বছরে যা কিছু হবে, মরবে বাঁচবে, রুজি হবে, যেটাই পৃথিবীর মানুষ বুঝুক না কেন, সারা বছরের বাজেট বুঝুক, এটাই ঠিক। সারা বছরের বাজেট নিয়ে ফেরেশতা এই রাতে নেমে আসেন, যা আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। তাহলে জিবরাইল সহ ফেরেশতাগণ এ রাতে ফজর পর্যন্ত অবস্থান করেন, যা বোঝা যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই, কোরআন দিয়ে না হলে রাত দিয়ে। আমাকে চিনো বুঝো।
কোরআন দিয়ে, না হলে আমাকে দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই। ফিহা ইউফরাকো, এরাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কুল্লু আমরিন হাকিমিন, প্রত্যেক জ্ঞান সম্পন্ন বিষয়ের। তাহলে সূরা কাদরে আছে মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে। আর এখানে হলো ফিহা ইউফরাকো, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এরাতে। কুল্লু আমরিন হাকিম, জ্ঞান সম্পন্ন সব কাজের। এমনি অহেতুক কোনো কাজ সেখানে সিদ্ধান্ত হয় না, অহেতুক কোনো কর্মের সিদ্ধান্ত হয় না। তাই বিজ্ঞান জ্ঞান সম্পন্ন প্রত্যেক কাজের এ রাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। লাইলাতুল কদর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। আল্লাহর নবী রমজানের শেষ দশকে লাইলাতুল কদর যেভাবে চেষ্টা করে খুঁজতেন, অন্য দিনে মাসে তা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আসরিল আওয়াখিরে ফিল বিত্রে মিন রমজানা। রমজানের শেষ দশকে বিজোড় রাতে রাত লাইলাতুল কদর, কদরের রাত তল্লাশি চালাও। পৃথিবীর মানুষ, তোমরা কদরের রাতের তল্লাশি চালাও রমজানের শেষ দশকের বিজোড় রাতে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা খালাল আশর সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাজা আহলাহু। যখন রমজানের শেষ দশক আসত, তখন তিনি লাইলাতুল কদরের তল্লাশির জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে শক্ত প্রস্তুতি নিতেন। রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। বিজোড় রাতের কথা তিনি বললেও তিনি নিজে 10 রাতে প্রাণপণে চেষ্টা করেছেন লাইলাতুল কদরকে খুঁজতে, যা বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আল্লাহর নবী, আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা। আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কদর, তাহলে আমি কি বলবো? তখন আল্লাহ রাসূল বললেন, কুলি, তুমি বলবা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি নিজেই ক্ষমাশীল, ক্ষমাকেই ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেটা কাজ তোমার সেটা করো। আমিও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন লাইলাতুল কদর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি দেখেছি। আল্লাহ নবী বলছেন, আমি লাইলাতুল কদর দেখেছি, তবে ইন্নী নুসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি এখন নিশ্চিত বলতে পারছি না যে কদরের রাত কোনটি, 27শে রমজান নাকি। এটা একটা আস্ত পাগলামি। এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে বক্তব্য দিয়ে লাইলাতুল কদর 27শে রমজান জাগতে হবে, একাধিক বুখারী মুসলিমের হাদিসের বিরোধী আমল। আর কি যে বুঝছে, ভোর রাত থেকে মাইকে চিল্লাচ্ছে, গাজাল পড়ছে, বক্তব্য দিচ্ছে। তো আপনার একটা বিবেচনা থাকা দরকার, তোমার মাথা থেকে একটুকু কিছুই নাই, একটুকু আল্লাহ ঘেলু দেয়নি? কত মানুষ ইবাদত করছে, তুমি যে চিল্লাচ্ছ তার তোমার অসুবিধা হয় না মানুষের? তুমি এটা অনুভব করো না? আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন,
আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার বোধগম্য হয় না কেন? আপনার বোধোদয় হয় না কেন? আপনার মানবতা নাই কেন? পাশে আরেকটা মানুষ সালাত আদায় করছে, কেমনে করে? আপনি এখানে বক্তব্য দেন মানে? চিৎকার করে ইবাদত করতে নিষেধ করা আছে। তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো? কি বুঝাতে চাচ্ছ? যার 30 মিনিট আছে, আর 1 ঘন্টা আছে, আর আজানের 5 মিনিট আছে, সব প্রতারণা, সবাবের নগদ মিথ্যে, রাসূলের উপর অপবাদ। আল্লাহ রসুল বলছেন যে খানা হাজির হয়ে গেছে, আজান হয়েছে, খাও। তাহলে ও যে বললো নিষেধ, তো এটাকে তার পৈতৃক সম্পত্তি, তার বাবার সম্পত্তি। কে ওকে বলল যে এখন নিষেধ? কেন বলবে? কোন সাহস তার? কে তাকে সাহস দিল? ধর্মের নামে প্রতারক, জীবন বাজি রেখে দলবল সহ এভাবে ধর্মের নামে প্রতারণা দিয়ে যাচ্ছে। যুদ্ধ করে আসছি 90 সাল থেকে, বলেছি নির্ধারিত সময়ের 30 সেকেন্ড আগে রোজা ইফতার করতে হবে। এখন শেষ পর্যন্ত এবছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ করল। সবই করবে সময়ের গতিতে। আজকেই করতে পারে, হয় শরমে করে না, হয় লজ্জায় করে না, আর না হলে বুঝতে পারে না সেজন্য করে না। বুঝতে পারে না এ কথাটা আমি বলি না, বুঝতে পারে। অনেকেই বড় বড় বিদ্বান রয়েছে, হয় শরমে করে না, আর না হলে কেমনে বলি এতদিন করেছি একটা, এখন করবো আরেকটা, একটা কিছু আছে এইরকম। কেন এভাবে ইবাদত করবে মাইকে? কেন এভাবে চিৎকার করবে? আর 5 মিনিট, আর 10 মিনিট, আর 1 মিনিট। আল্লাহ নবী বলছেন খাদ্য উপস্থিত হয়েছে, খাও। আজান হয়েছে, খাও, খেয়ে সলাতে যাও। হাদিস তো বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কাদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কাদর কোনটি? তারপরে তিনি বলছেন ইন্নি রাআইতু আন্নি আসজুদু ফি মাইনো তিনিন, তবে আমি নিজেকে দেখছি যে আমি কাদামাটি, পানি মিশ্রিত কাদামাটির উপরে সিজদা করছি। এটা আমি দেখছি নিজেকে, এই কথা তিনি বলছেন। তারপরে বলছেন যে কানা সাকফুল মসজিদ জারিদার নাখলে, সেদিন ছিল মসজিদের ছাদটা খেজুর গাছের ডাল, মানে খেজুর গাছের ডাল দিয়ে ছাওয়া ছিল। তাহলে কি বুঝলাম? মানে পানি হলে বাহিরে যা পড়বে ভিতরে তার চেয়ে বেশি পড়বে। কিভাবে ভিতরে বেশি পড়বে? বাহিরে বন্ধ হয়ে গেলে পানি শেষ, আর এখানে আরও কিছুক্ষণ টপ টপ করে পানি পড়বে, যেগুলো ডালের সাথে লেগে আছে, যেগুলো ডালের সাথে লেগে আছে। মা নারা ফিসামায়ে শায়ান, সেদিন আকাশে কোনো কিছু ছিল না। রাতে হঠাৎ একটা মেঘ দেখা গেল, ফম তেরো না, বেশ বৃষ্টি হয়ে গেল। ফারাইতো আসারাল মায় তিনে আলা ফসল্লা বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ফারাইতো আসারা তিন আল মায়ে ফি জাবহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবহাতে আলা জাবহাতে রাসূলুল্লাহ সাল্লাম, আমি দেখলাম সকালে রাসূলের কপালে মাটি, কাদা মাটি লেগে আছে। তিনি সিজদা করেছেন, রাতে বৃষ্টি হয়েছে, রাতে সিজদা করেছেন, সেই কাদামাটি লেগে আছে। আর সেদিন ছিল মিন শুভে হেদা ইশরিনা, 21শে রমাজানের সকাল। সেদিন ছিল 21শে রমাজানের সকাল। আমরাও বলছিলাম এবছরের ধারণায় 21শে রমাজানই মনে হয় লাইলাতুল কাদর গেছে বলে অনুমান করা যায়। লাইলাতুল কাদরের পরিচয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কাদরে লাইলাতুন সামহাতুন বালজাতুন তালকা, লাইলাতুল কাদর কদরের রাত, স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। কদরের রাত হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। লা বারেদাতুন ওয়ালা হাররা, কদরের রাত শীত গরম থেকে মুক্ত হয়। তুসবিহু শামসু সাবিহাতুহা যায়িফা হামরা,
কদরের রাতের সকাল সূর্যের কিরণ হবে দুর্বল এবং লাল বর্ণের। 1, কদরের রাত স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। 2, কদরের রাত শীত গরম থেকে মুক্ত। 3, কদরের রাতের সকাল হবে সূর্যের কিরণ দুর্বল এবং লাল বর্ণের। 4, কদরের রাত হবে কান্না ফিহা কামারান, মনে হবে রাতটা চন্দ্রের মতো উজ্জ্বল। চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল তেমন উজ্জ্বল হবে। চন্দ্র রাতে থাকবে এ কথা নয়, চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল রাতটি হবে তেমন উজ্জ্বল। তিনি বলেন লায়াখরুজ শয়তান, সে রাতে শয়তান বের হবে না যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে। ওইদিকে জিবরাইল এবং ফেরেশতাগণ ফজর পর্যন্ত অপেক্ষা করছেন, আর এই দিকে শয়তান বের হওয়া থেকে বিরত থাকছে ফজর পর্যন্ত। সবের সমন্বয়ে লায়লাতুল কাদর যা বুঝলাম। সম্মানিত দিনী ভাই বোন, তাতে আমরা আঁচ করতে পারি লায়লাতুল কাদর কিভাবে হতে পারে, কেমন হতে পারে, আর তা কি। অবশ্যই এবছর যা গেছে গেছে, সামনে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও ভালো প্রস্তুতিতে শেষের দশক পালন করব বলে আমরা আশা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।